আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে শুরু হয় রেড চ্যাম্পিয়নশিপ সিজন 6, যেটার প্রাইস পুল রাখা হয়েছে 30,000 টাকা। এই টুর্নামেন্টে ইনফ্লুয়েন্সার স্লট রাখা হয় 48টা, যেখানে কিনা আমরাও আছি। বাট কথার মধ্যে কথা যেটা সেটা হলো এই টুর্নামেন্টে অনেক ভালো ভালো স্কোয়াড আছে। তার মধ্যে একটা অন্যতম স্কোয়াড হচ্ছে কিছুদিন পর যে রোড টু গ্লোরি হবে, সেই রোড টু গ্লোরি খেলবে এমন একটি স্কোয়াড, সেটা আর কেউ না, বাংলাদেশ টপ 1। তো এই টুর্নামেন্টে চলে আসি আমরা রাউন্ড 1-এ, মানে কোয়ালিফাই ম্যাচে। আর এখানে কিন্তু টপ 6 হয়ে যাবে কোয়ালিফাই, মানে যারা যারা টপ 6 এর ভিতরে থাকবে তারা কিন্তু সরাসরি চলে যাবে সেমিফাইনালে। তো এই টুর্নামেন্টে ম্যাচ হবে 5টি ম্যাচ, তার মধ্যে বারমুদা, ফরগেটরি, কালাহারি, অ্যালপাইন, নেক্সটা। তার মধ্যে প্রথম ম্যাচ হয়ে যায়, আর প্রথম ম্যাচ কিন্তু আমরা সরাসরি মারা খেয়ে যাই, আর মারা খেয়ে কিন্তু চলে আসি ফরগেটরি ম্যাপে। আর এখানে কিন্তু ল্যান্ডিং পয়েন্টে 3টা প্লেয়ারকে উড়ায় দূরে মাইর দিয়ে দিই। তো এখানে 3টা প্লেয়ারকে মারার পরে লামার মিললি চলে আসি জি প্ল্যান দিয়ে ক্যাম্পসাইটের উপরের দিকে। আর এখানে আসতে না আসতে আমরা গোপন সূত্রে পেট মেরে জানতে পারি সামনে স্কোয়াড। তো এখানে কিন্তু আমরা নেমে যাই, আর নেমে যাওয়ার পর কিন্তু উপরে উঠতে থাকি। আর উপরে উঠার কিছুক্ষণ পরে দেখি আমাদের ফার্স্ট রাশার ডাউন। তার কিছুক্ষণ পরে কিন্তু আমি ভাগতে থাকি, কারণ পিছিয়ে আসতে হবে, কারণ আমি বোম মারবো এই জন্য। বাট বোম মারতে দেখি আমাদের সেকেন্ড রাশারে ডাউন। তার কিছুক্ষণ পরে আমিও ডাউন, আর এখানে আমাদের সবাই ডাউন। তারপর হয়ে যায় জয় বাংলা। তো পরপর 2টা ম্যাচ মার খাওয়ার পরও এখনো সুযোগ রয়েছে, কারণ এখনো রয়েছে বাকি 3 ম্যাপ। আর এই 3 ম্যাপে যদি কিছু করতে পারি তাহলে কিন্তু আমরা টপ 6 কোয়ালিফাই ইজিলি করতে পারবো। তো দেখার বিষয় আমরা কিছু করতে পারি কিনা, কি ঘটনা ঘটলো সকল কিছু জানতে পারবো ফুল ভিডিও দেখতে। তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। তো গাইজ, গত ভিডিওতে বলে দেওয়া হয়েছে আমরা এখন থেকে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স থেকে উইকলি গিভওয়ে করব। তো দেখা যাক গত ভিডিওর লাকি উইনারটাকে। তো এখানে 596টা কমেন্টের মধ্যে কে উইন হতে পারে দেখার বিষয়। তো এখানে গাইজ উইনার হয়ে গেছে আরজে মাহবুব আলম। তো এখানে কিন্তু ইউআইটা কপি করে আমরা এখন চলে যাবো আমাদের সাপ্রি টপে। আর তোমরা যারা গাইজ উইকলি, মান্থলি ইউআইটা সকল কিছু করতে চাও, এখনই চলে যেতে পারো আমাদের সাপ্রি টপে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট। তো বাইরের ইউআইটা কপি করে আমাদের সাপ্রি টপে চলে আসে, কিন্তু উইকলিতে ক্লিক করে ইউআইটা ক্লিক করে কিন্তু আমরা বাই নাওতে ক্লিক করে টপটা করে দিই। আর এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যায়। তো এই ভিডিওর থেকেও একটা উইকলি গিভওয়ে করা হবে। যারা যারা পেতে চাও এখনই যে কোনো কিছু কমেন্ট করো, সাথে ইউএটা দিয়ে যেও। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। অনেকদিন পর টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা। তো এইখানে কিন্তু আমরা অলরেডি বারমুদা ম্যাপে কিন্তু রেকর্ডিং করে নেই গাইস, আর আমি মারা খেয়ে গেলাম। তো এখানে কিন্তু ফরগেটরি ম্যাপে মারা খেয়ে তোমরা কিভাবে মারা খেয়ে তোমরা তো দেখছি। এখন চলে আসছি কালাহারি ম্যাপে। তো কালাহারি ম্যাপে কি করছি সেটা তোমরা দেখো। তো কালাহারিতে আমাদের ল্যান্ডিং পয়েন্ট সাব, আর সাবে কিন্তু বড় বড় মতো নেমে যায়, বাট এখানে কোনো এনিমি নাই। তো এখানে কিন্তু আমরা লুটমুট করতে থাকি। লুটমুট করা শেষে কিন্তু আমরা চলে আসি এদিকে। আর এদিকে আসতে না আসতে দেখি যে এখানে লঞ্চ প্যাডে 3টে এনিমি দাঁড়িয়ে আছে। তো এখানে একটা এনিমিকে মেরে দিয়ে আর 2টা এনিমি কিন্তু বাইরে চলে যায়, বাট আমরা কিন্তু তাদের ফিসে ফিসে চলে যাই লঞ্চ প্যাড দিয়ে। তো এখানে ফিসে ফিসে আসার পরে এখানে আমরা আস্তে আস্তে দেখি যে সাবে গিয়ে বেন্ডিং থেকে রিয়াপ দিয়ে দেয়। বাট এইখানে আমার সাথে কি হয় তোমরা দেখো। যেহেতু 2টা প্লেয়ারের জন্য আমি দূর থেকে একটু ড্যামেজ দিয়েছিলাম, বাট ড্যামেজ দিতে দেখি আমাকে একটু ড্যামেজ দিয়ে দেওয়ার পর আমি গ্লোয়াল সামনে মারতে না মারতে আমি ডাউন হয়ে যায়। মানে উপর থেকে হালকা দেখছি, আর হালকা দেখাতেই কিন্তু আমাকে মেরে দেয়। তো এদিকে কিন্তু আমাদের 2টা প্লেয়ার কিন্তু 2 প্লেয়ারকে মারা দেয়, আর এখানে আমাদের সাকিব আসে কিন্তু আমাকে রিয়াপ দিয়ে দেয়। তো এখানে কিন্তু আমরা রিয়াপ হওয়ার পরে কিন্তু আমরা আবার লঞ্চ প্যাড দিয়ে স্টোনে চলে আসি। স্টোনে চলে আসার পরে দেখি এইখানেও এনিমি। इसका नाम नहीं है, इसका नाम नहीं, इसका दूसरा मार दिया नंबर একটাই तीनटा ये रख নামাইছে মাত্র ভাই আকাশটা নামাইছে ভাই আকাশে দুইটা একটা শেষ একটা শেষ আকাশে এগুলো অনেক ড্যামেজ হয়। ভাই আকাশে একটা শেষ আর বাকিগুলো কই डब्ल्यू डब्ल्यू दिखे গেছে डब्ल्यू দিকে, হ্যাঁ डब्ल्यू দিকে। তো এখানে 2টা প্লেয়ার মারা কিন্তু আমরা এদিকে চলে আসি। আর এদিকে আসার পরে দেখি যে এইখানেও এনিমি আছে। তো এইখানে কিন্তু এখনো 36টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের পরপর 2টা ম্যাচ কিন্তু খারাপ গিয়েছে। তো এখানে যখনই আমাদের টিমে ঢুকে তখনই দেখা যায় একটা প্লেয়ার। তো এখানে কিন্তু আমরা সবাই ঢুকে, আর এখানে কিন্তু বেন্ডিংয়ে আসে রিয়াপ দেওয়ার জন্য। তো এইখানে প্লেয়ারটা আমরা খুঁজেছিলাম যে প্লেয়ারটা কই কই কই। তো এখানে কিন্তু আমরা 3টা প্লেয়ার ঢুকে যাই। এখানে প্লেয়ারটা কই শুধু দেখতেছিলাম, তারা মাঝখানে দিয়ে দেখি যে এখানে কই, আমি শুধু খুঁজেছিলাম। তো হঠাৎ করে আসে এই প্লেয়ারটা এখানে। তো আমি কিন্তু তাকে ন্যারো মারা দিই। তো এখানে কিন্তু বাইটা আটকে যায়, আর এখানে কিন্তু মারা খেয়ে যায়। তো এখানে শুধু একটা প্লেয়ার ছিল এমনটা না, কিন্তু এখানে আর কয়েকটা প্লেয়ার ছিল। তো এখানে আর প্লেয়ারগুলো কই, আমি কিন্তু পায়রা শুনতেছিলাম যে উপরে, বাট উপরে কোথায়? এখানে চুপটি করে বসে আছি যে বেন্ডিং আসলে তাকে মাইর দিব। তো এখানে কিন্তু আরও একটা বা 2টা প্লেয়ার আছে। তো আমি কিন্তু এই জন্য বাইরে যাই যে প্লেয়ারটা কোথায় কোথায় কোথায়। তারপর দেখি ভাইয়াটা এখানে চুপটি করে বসে আছে, দেখো কি সুন্দর বসে আছে এখানে। তো এখানে কিন্তু একটু ড্যামেজ দিই, তারপর কিন্তু তাকে কিন্তু আমি মেরে দিই। তো এখানে কিন্তু ডাউন করে তাকে কনফার্ম করে দিই, আর কনফার্ম করে কিন্তু আমরা আরেক জায়গায় চলে আসি এনিমি মারার জন্য। তো এখানে আসার পরে দেখি যে আমরা জোনের ভিতরে, বাট এখানে 2 স্কোয়াড ফাইট করতেছে। তো এখানে কিন্তু আমি নেরো মারা দিই, আর এইখানে কিন্তু
যেহেতু 2 স্কোয়াড ফাইট করতেছে আমরা কিন্তু এখন থার্ড পার্টি করবো। তো এই উদ্দেশ্যে আমরা সামনের দিকে এগোতে থাকি। তো এখানে কিন্তু দেখো আমার সামনে কিন্তু 2টা প্লেয়ার রয়েছে। তো আমি কিন্তু অলরেডি সবার সামনে চলে গেছি। তো এখানে আমি কিন্তু এখন নেট মারবো, একটা কিন্তু নেট মেরে দিব, দেখা যাক 2-3টা ডাউন হয় কিনা। বাট এইখানে নেট মারার শেষে দেখি যে একটু ড্যামেজ খেয়েছে, বাট তারপরে দেখি যে আমার টিমমেট কিলগুলো নিয়ে নিছে। তো এখানে এখনও 31টা প্লেয়ার, আর এদিকে কিন্তু আমাদের জোনে যেতে হবে। তো এদিকে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, কারণ সামনে আরও 2টা প্লেয়ার ছিল নাকি। তো এখানে কিন্তু আমাদের সাকিব ডাউন। তো এইখানে সাকিবকে আমি রিয়াব দিয়ে দিই। তো এই রিয়াব দিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছিলাম। টাওয়ারে একটা প্লেয়ার ছিল, বাট টাওয়ারে আমাদের হৃদয় কিন্তু টাওয়ারের প্লেয়ারটা মারা দিচ্ছে। লাস্ট একটা প্লেয়ার বাগতেছিল, তো ওর পিছু কিন্তু আমরা যাচ্ছিলাম। তো তাকে কিন্তু শেষ ম্যাচ থাকো মারা দেয়। আর এখানে কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট, এখানে স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে। আর আমাদের কিন্তু মোটামুটি 10টা কিল, বাট আমার মাত্র একটা কিল। মানে আমি ফাইট করার আগে দেখি দুরুম দারুম শেষ, মানে আমি ফাইট যখনই করবো তার আগে দেখি স্কোয়াড শেষ। মানে কি বলবো, এত প্রো আমাদের টিমমেট। তো এখানে পরপর 2টা ম্যাচ আমাদের বাজে গেছে, এবং এই ম্যাচটা মোটামুটি, বাট এই ম্যাচটা বুয়া আনতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু আমাকে জোন রোটেশন করতেছিলাম, আর ঠিক তখনই উপর থেকে এক স্কোয়াড আমাদেরকে ফায়ার দিয়েছিল। হ্যাঁ ওকে আরেক এই প্লে 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 উপর থেকে না হ্যাঁ আপনি বলতেছেন না লাফে ইকনিয়াম নিও বল বল লাইফ আসলে মারি দিব, লাইফ আসলে মারি দিব। আসেন আসেন চলো 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 ভাই লঞ্চ প্যাড না, লঞ্চ প্যাড দিছি, আসো আসো। আরে কোন দিকে যাও? এদিকে আসো দেখো ভাই এটা করে নিয়ে যাচ্ছে পাশের দিকে যেতে। না না ভাবতে তো হইব না এখানে বাপ এই বাবা চিন্তা ভাব দাও ভিতরে ফাঁক করি আমার ড্রাগন ফিশ মারি দিও ভাই, ঠিক আছে? আমি তোমার পিছিয়ে আছি। এই যে মারতেছে। আসতেছে দেখ। সাকিব হেরে হেরে আসুন, তাই না? তাই না 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 আমি ভাই একদম- আরে মাথা ফাক করতে পারিস না এটা ঠিক আছে বল একটা বল এটা একদম তুমি যাও। ভাই যাও। কনফিউজ করে যাচ্ছে আমরা, আচ্ছা, বলো। কোথায় কনফিউজ করি? সামনে একটা প্লেয়ার নামে। গাইস সামনে ক্লোজ কতক্ষণ রে ভাই? মারতে পারো। চলো একটা লাস্ট প্লেয়ার। ওরে ভাই দেখ ও মা গো, আরে নেট নাই, তাকে নেট নাই। তো কালাহারিতে কীভাবে মার খাই তোমরা তো দেখতেই পারছো, মানে ব্যাড লাগ ছিল। জোনের বাইরে প্লেয়ার আসে নাকি আমাদেরকে মারাতে। যাই হোক গাইস, এখানে আমার একটু ভুল ছিল, আমি গ্লোয়াল ফালানোর জন্য মার খেয়ে গেছি, একটা ডাউন করতে পারি নাই। বাকিটা আমাদের হৃদয়, তারপর 2টা প্লেয়ারকে মারা দিয়েছে, তারাও ওয়াইপ আউট আর আমরা ওয়াইপ আউট। তো এখানে কিন্তু একটা প্লেয়ার আমাদের এখানে নেমে যায় এলপ্যানে। তো এখানে কিন্তু এই প্লেয়ারটা নেরো মারা দিয়ে, আর এখানে কিন্তু এই প্লেয়ারটা ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু এখনও 4টা প্লেয়ার আছে, কারণ এখানে 4টা প্লেয়ারই ল্যান্ডিং হয়ে যায়। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে মারা পরে এখানে আমাদের হৃদয় কিন্তু আরেকটা প্লেয়ারকে মারা দেয়, আর আরেকটা প্লেয়ার কিন্তু ওদিকে বাগতে ছিল, তো আমি কিন্তু স্ক্যানে মারা দিই। আর এদিকে কিন্তু আমাদের স্বাধীন ভাই ডাউন, আর এখানে কিন্তু আমাদের হৃদয় কিন্তু তাকেও মারা দেয়। তো এখানে কিন্তু 3টা প্লেয়ারকে মারার পরে এখানে হঠাৎ করে ফুল একটা স্কোয়াড আমাদের উপরে রাশ করে দেয়। সুজাই রেস্ট আছে লস নিতে পারলাম না আমি একদম। আরে আমরা আমাদের কি কোনো মাথা হবে এনে কোনো মাথা জায়গা কিন্তু মারি ভাই পুরা। खत्म बाय बाय टाटा गुड बाय गया। বাইরে ভাই এই 2টা প্লেয়ারকে এত মারছি তারপর বলে এরা মরে না, মানে কি বলবো। যাই হোক গাইস, এখানে কিন্তু আমরা মার খেতেছি। আর এই ম্যাচটা কিন্তু মানে এই টুর্নামেন্টটা অনেকটাই বাজে গেছে আমাদের। তারপর তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ ভালো গেলেতে শেয়ার করবো, খারাপ গেলেতে শেয়ার করবো না, এমনটা না গাইস। তো এখানে আমরা 3জন মার খাওয়ার পরে কিন্তু আমাদের স্বাধীন ভাই বেগে আসে, আর বাইকে এসে কিন্তু আমাদের সবাইকে রিভাইভ দিয়ে। তো রিভাইভ হওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে এদিকে চলে আসি, এবং এদিকে আসি ভিতরে ঢুকে যায়, কারণ ভিতরে নাকি পুরো একটা স্কোয়াড ছিল। তো তারপরে কি হয় তোমরা দেখো। এই তো তিন দিকে। দুইটা সামনে দুইটা আছে হ্যাঁ সামনে দুটো নিয়ে নাও। আমি স্নাইপারটা ভিজে রাখছি। ওইদিকে আরে মালা ভাই কেমনে পালো আমি স্নাইপারে ভিজে রাখতে চাইছিলাম। ও ভাই আরে তুমি নাম তো দিন। এবার ডাইরেক্ট শট একটা। কত দিতে না? তো এখানে কিন্তু এই স্কোয়াডকে আমরা মারা দেয়, আর মারা দেওয়ার পর কিন্তু আমরা একদম সেফটি ওয়ে জোনে চলে আসি। একটাই নাকি একটাই? দুইটা উপরে সাইড ওপেন ভাই বোম ড্যামেজ খানো ভাই, বোম ড্যামেজ খানো, সরি ভাই। বোম মার মাথা না এটা আসো
ডোনা তো ডোনা এই পিকে ক্লিপ দিবি স্যার কিল পাইছি এখনো ড্যামেজ পেয়েছে তো এই ম্যাচও কিন্তু আমাদের 10 কিল থেকেও বেশি ছিল, বাট এখানে বরাবর মতো আমাদের ব্যাড লাক, মানে প্রথম ম্যাচ ব্যাড লাক, দ্বিতীয় ম্যাচ ব্যাড লাক, মানে সব ম্যাচই ব্যাড লাক। তো এখানে কিন্তু আমি একটা বোম মারি, এখানে দেখো ভিতরে আসছিল প্লেয়ার, বাট বোমে মারার পরে কিন্তু এই প্লেয়ারগুলো চলে যায়। তো এখানে কিন্তু এইখান দিয়ে রাশ করে দেয়, বাট আমি কিন্তু বোকার মতো এখানে রাশ করেছে দুইটা, তারপরে আমি গ্লোয়াল মারার পিছনে আসি, কিন্তু আমি এখানে থানা থাকি, আর এখানে কিন্তু আমাকে ডাউন করে যায়। তারপর আমাকে ফার্স্ট রাশ ডাউন করে যায়, সেকেন্ড রাশ, তারপর আস্তে আস্তে কিন্তু এখানে সবাই আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু এই ম্যাচও আমরা মারা খেয়ে যাই। তো লাস্ট ম্যাচে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টে কিন্তু ব্যাড লাগ ছিল, এই জন্য আমরা কিন্তু মার খেয়ে যাই। আর এখানে কিন্তু আমরা মাত্র 4 পয়েন্ট নাকি 5 পয়েন্টের জন্য কোয়ালিফাই করতে পারি নাই। যাই হোক গাইজ, কি আর বলবো, পুরোটাই ব্যাড লাগ ছিল। আর ব্যাড লাগ সবচেয়ে বড় ব্যাড লাগ হচ্ছে আমি গাইজ, মানে আমি শুধু ডাউন খাই, মানে এমন একটা অবস্থা যা বলারই বাইরে। মানে এইখান দিয়ে ইউটিউবে কিন্তু আমি 1 মাস যাবত ভিডিও আপলোড করি নাই, ভিডিও আপলোড না করি গেম চেঞ্জ একটু বাড়াইছি এবং গেম প্লে একটু বাড়াইছিলাম, বাট সেই আগের মতোই বট, মানে টুর্নামেন্টে যেহেতু এক্সপিরিয়েন্স নেই, এই জন্য একটু মার খাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আর অবশ্যই গাইজ একটু বেশি সাপোর্ট করবা গাইজ, কারণ যেহেতু আমরা টুর্নামেন্টে নতুন, অবশ্যই বেশি সাপোর্ট করবা। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।